আসসালামু আলাইকুম বন্ধুরা। তো একটা ভিডিও দিয়েছিলাম যে এক ভাই আমার কাছে বেশ কয়েকটা চার্জার পাঠিয়েছিল। তো এটা একটা লিথিয়াম ব্যাটারি চার্জার। এখানে লিথিয়াম লেখা আছে, আমি আদৌ জানি না এটা লিথিয়াম ব্যাটারি চার্জার কিনা। যাই হোক, এটি 60 ভোল্ট 5 এম্পিয়ারের একটা চার্জার। তো এটা আমার কাছে রিপেয়ারের জন্য এসেছে। তো চলুন, এখানে লেখা আছে দেখেন, 60 ভোল্ট 5 এম্পিয়ার, আউটপুট 70 ভোল্টের ডিসি 5 এম্পিয়ার। তো এটা আজকে রিপেয়ার করে দেখাবো। তো এটা দুইভাবে আমরা রিপেয়ার করব। তো আমি আপনাদের ভিডিওর সুবিধার জন্য এটা খুলে রেখেছি। চলুন এটা বের করে নিই। এই যে কুলিং ফ্যানের লাইনটাও আমি খুলে রেখেছি। দেখতে পাচ্ছেন এই হলো আমাদের সার্কিট। এটি পিকিউ ম্যাটেরিয়ালের একটি ট্রান্সফরমার। সার্কিটটা বের করে রাখি। সার্কিটটা বন্ধুরা আমি বের করে নিলাম। এখন বিস্তারিত আপনাদের একটু দেখাই। ভাই যেহেতু আমার কাছে পাঠিয়েছে, এখানে কিন্তু হিটসিং মসফেট থাকে, সেগুলো নাই। এই যে একটা এসি লাইনও কাটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা সম্ভবত ক্যাপাসিটার ছিল, ক্যাপাসিটার ফেটে গেছে একদম, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের পিছন পাশ দেখতে পাচ্ছেন, এখানে একটা সুইচিং আইসি থাকে, আইসি নাই। ব্রিজ ডায়োডটা সম্ভবত চেঞ্জ করা, একদম দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো যেহেতু এটা আমার কাছে আসছে, এটা আমি রিপেয়ার করব। তো আমি ফার্স্টে এই এসি কানেকশনটা আগে দিয়ে নিই। এসি কানেকশনটা দিব, তারপরে ফার্স্টে আমরা কেএলওয়াই দিয়ে এটা কীভাবে রিপেয়ার করে সেটা দেখব। তো বন্ধুরা, আমাদের এসি লাইনটা এখানে কাটা ছিল, তো আমি ফার্স্টে এসি ইনপুটটা সঠিকভাবে দিয়ে রাখবো। তো আমি এসি লাইনটা এখানে সুন্দরভাবে ইনপুট করে দিব। তো দেখতে পেলেন আমি এটা এসি ইনপুটটা দিয়ে নিলাম। তো এখানে আমাদের ফার্স্টে আমাদের 300 ভোল্ট ওকে আছে কিনা সেটা আমরা চেক দিব, আমরা যেহেতু এসি কানেকশনটা দিয়ে নিয়েছি। তো এই হলো আমাদের সার্কিটের অবস্থা। তো আমরা এখন সিরিজে দিব এবং এখানে 300 ভোল্টেজ আমাদের যে মেন ফিল্টার ক্যাপাসিটার, এখানে 300 ভোল্টেজ ওকে আছে নাকি সেটা আমরা চেক দিব। তো বন্ধুরা, আমি এখন এসি ইনপুট দিব। তো আপনারা দেখুন, আমি এসি ইনপুট করে দিয়েছি। আপনারা মিটারের দিকে একটু খেয়াল রাখুন যে আমাদের 300 ভোল্টেজটা ওকে হয়েছে কি না। তো আপনারা এখানে কিন্তু অনেক হাই ভোল্টেজ থাকে, 300 ভোল্টেজ। তো এখানে মাপার সময় অনেক সাবধানে আপনারা এটি মাপবেন। দেখতে পাচ্ছেন এখানে 314 ভোল্টেজ। বন্ধুরা দেখুন, এখানে 316 ভোল্টেজ, 14-16 ভোল্টেজ। এখানে অনেক হাই ভোল্টেজ আছে, তার মানে আমাদের এখানে 300 ভোল্টেজ ওকে আছে। আচ্ছা, এখানে আমাদের যে একটা অক্সিলারি ক্যাপাসিটার আছে সেটাতে একটু ভোল্টেজ চেক দিব। এটাতে প্রায় 72 ভোল্টেজ, 81 ভোল্টেজ। আচ্ছা, এটা আমরা খুলে ফেলি। তার মানে আমাদের 300 ভোল্টেজ ওকে আছে। আমরা লাইনটা কিন্তু খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরেও কিন্তু আমরা এই সার্কিটটিতে হাত দিতে পারবো না, কারণ এখানে যেহেতু ক্যাপাসিটারে ভোল্টেজ থাকে, আমরা এটা এই যে ফিলামেন্ট বাল্ব দিয়ে এটি ডিসচার্জ করে নিব। তো দেখুন, দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভোল্টেজ থাকে, এটা একদম সম্পূর্ণ আলো জ্বলে গেল। তো আপনারা এটা কখনো শর্ট করতে যাবেন না। শর্ট করলে অনেক জোরে স্পার্ক করে, অথবা ক্যাপাসিটার ব্লাস্ট হতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। আপনারা এভাবে যে স্পার্ক করে নেবেন, স্পার্ক করে এই ধরনের ফিলামেন্ট বাল্ব দিয়ে ডিসচার্জ করে নেবেন। তো আমাদের 300 ভোল্টেজ ওকে আছে। তো আমাদের এসি সাইডে 300 ভোল্টেজ যেহেতু ওকে। আচ্ছা, এখানে আমরা একটা ক্যাপাসিটার নষ্ট পাইছিলাম। এই ক্যাপাসিটারটা আমরা এখন আগে চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা কেএলওয়াই দিয়ে প্রাথমিকভাবে আমরা চেক করব যে আমাদের ডিসি সেকশনটা ওকে আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি এটার যে নষ্ট ক্যাপাসিটার রয়েছে সেটা উঠিয়ে ফেলবো। ভিডিওটা কন্টিনিউ করুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটারটা উঠিয়ে ফেলেছি। এটা কত মাইক্রোফ্যারাড ছিল আসলে আমার জানা নাই। তো দেখতে পাচ্ছেন এটা একদম ফেটে, একদম কিছুই নাই। ক্যাপাসিটারটা একদম ফেটে গেছে। এখানে এখানে 10 ভোল্ট, আচ্ছা 50 ভোল্ট 10 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটার ছিল। আচ্ছা, এখানে এটা যেহেতু অক্সিলারি একটা ওয়াইন্ডিং, এখানে আমরা দিতে পারি 100 ভোল্ট, মানে সরি 50 ভোল্টের 100 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটার লাগাবো এখানে। তো বন্ধুরা, এখানকার যে ক্যাপাসিটার ছিল সেটা আমাদের ফেটে গেছে। তো এটার মান কত ছিল আমার সঠিক জানা নাই, তবে আমি এখানে 50 ভোল্ট, এই যে 100 মাইক্রোফ্যারাড, 50 ভোল্ট 100 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটার লাগাবো। তো অবশ্যই আপনারা প্লাস মাইনাস দেখে এই ক্যাপাসিটারটা লাগাবেন। দেখতে থাকুন, আমি এই ক্যাপাসিটারটা লাগিয়ে নিই। তো বন্ধুরা, আমি ক্যাপাসিটারটা লাগিয়ে নিয়েছি। ক্যাপাসিটারটা আমাদের লাগানো শেষ। এখন আমরা সুন্দর করে এটি সোল্ডার করব। আচ্ছা, আমি এটি আরও সুন্দর করে এটি সোল্ডার করে নিই।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে 50 ভোল্টের একটি ক্যাপাসিটার 100 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটার লাগিয়ে দিলাম। আচ্ছা, আরেকটি এখানে আমার একটু সন্দেহ হচ্ছে, এখানে একটা রেজিস্টার পোড়া রয়েছে, সম্ভবত 3003 এখানে একটু পোড়া রয়েছে, এটা আমি তুলবো, তুলে এটার মাপটা দেখব কত। তো বন্ধুরা এখানে যে রেজিস্টারটা ছিল সেটা আমি মেপে দেখেছি, এটা 300 কিলো ওহমসের 300 কিলো ওহমসই আছে। তার মানে আমাদের এটা পরিষ্কার করে নিই, আমাদের ক্যাপাসিটার রেজিস্টারটি ঠিক আছে। এটা হয়তো পুড়ে যাওয়া একটা ভাব ছিল, এই জন্য আমি সন্দেহ হলো, এটা মেপে নিলাম। আচ্ছা, আমার যেহেতু ডিসি সাইড মোটামুটি ওকে আছে, ফিল্টার ক্যাপাসিটার 2টা থাকার কথা, একটা আছে, একটা থাক সমস্যা নেই, একটা দিয়েই আপাতত চেক করা যাবে। তো এখন আমি জাস্ট এটা, যেহেতু আমাদের এসি সেকশন নষ্ট এবং ডিসি সেকশনটাও নষ্ট, আজকে আমি আপনাদের মাঝে এটার শর্টকাটে জাস্ট একটা মডিউল দিয়ে, অর্থাৎ কেএলওয়াই মডিউল দিয়ে আমি চেক করবো যে আমাদের ডিসি সেকশনটা ওকে আছে কিনা। তো এই হলো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হলো আমার কেএলওয়াই মডিউল, অর্থাৎ এটি একটি ইউনিভার্সাল মডিউল। কিন্তু এগুলা দিয়ে আসলে চার্জার রিপেয়ার করা যায় না বলতে রিপেয়ার হয়, অর্থাৎ লাইন আসে, কিন্তু এটা দিয়ে ফুল চার্জ হবে না, কারণ এটাতে ফিডব্যাক জনিত, মানে চার্জারের জন্য যে ফিডব্যাকটা থাকে এটাতে একটু অন্যরকম সিস্টেম করা থাকে, এজন্য এটার ফিডব্যাক কাজ করতে চায় না, মানে ফুল চার্জের ক্ষেত্রে একটু ঝামেলা করে কেএলওয়াই। তো আমি জাস্ট চেক করার জন্য আপনারা কেএলওয়াই ইউজ করতে পারেন। তো আমি এখন এটা, আচ্ছা, আর একটা এখানে কিন্তু আমাদের পিসি বা অপ্টোকাপলার সেটা কিন্তু নাই, তো এখানে আমি অপ্টোকাপলারটা ইনস্টল করব। তো বন্ধুরা আমরা এখানে এই যে অপ্টোকাপলারটি ইনস্টল করব, তো এখানে যে ডট চিহ্ন অর্থাৎ 1 নম্বর পিন, এটা কিন্তু সবসময় ডিসি সাইডে হয়, অর্থাৎ এই যে যেখানে আউটপুট সাইড ওখানে ডিসি সাইডে আমরা এটির এই 1 নম্বর পিনটি বসে 1 2 এবং 3 4 এটি থাকে আমাদের এই এসি সাইডে। তো আমরা এখন এটি সুন্দর করে ইনস্টল করব। এটা আসলে আইসোলেটেড, এই জন্য এটা দেখতে পাচ্ছেন আমি এটা ইনস্টল করতেছি। আচ্ছা, আমাদের লেগটা একটু ছিঁড়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিসি বা অপ্টোকাপলার এটা আমি লাগিয়ে নিয়েছি, এই যে ডট চিহ্ন আমাদের ডিসি সাইডে রেখেছি। তো এটা আমরা এখন চেক করব। তো এই কেএলওয়াইয়ের কানেকশন অনেকেই জানেন বা অনেকেই জানেন না। তো এখানে 3টা তার থাকে, একটি লাল তার, এটা যায় মসফেটের ড্রেন পিনে অর্থাৎ 2 নম্বর পিন, এবং কালোটা সরাসরি যে 300 ভোল্টেজ মাইনাস ডিসি ভোল্টেজ থাকে নেগেটিভ ভোল্ট সেটাতে, এবং নীল তারটা এটা আমাদের ফিডব্যাক লাইন। তো অনেকেই এই নীল তারটা ইউজ করে না, কারণ এটা বাদেও কাজ করে, কিন্তু সেটা ফিডব্যাক পায় না, এখান থেকে ফিডব্যাক দেওয়া হয়, কিন্তু এটা ইউজ করতে হবে। এটা না ইউজ করলে আমাদের মসফেটটা হিট হবে এবং এটি দ্রুত নষ্ট হবে। অনেকে ইউজ করেন না, তো অবশ্যই আপনারা এই নীল তারটি ইউজ করবেন। তো চলুন এটার কানেকশন আমরা দেখি। তো ফার্স্টে আমি যে কালো তার এটার কানেকশনটা দিব। তো আমরা কালো তারটা সরাসরি এই যে আমাদের এই ক্যাপাসিটারের যে নেগেটিভ প্রান্তটা আছে, তো নেগেটিভে আমরা লাইন দিব। কালো তার যেটা 300 ভোল্টেজের কালো তার আছে, এটা আমরা নেগেটিভে লাইন দিব। তো আমি এক জায়গায় লাইন দিলেই হচ্ছে, এই যে 300 ভোল্টের নেগেটিভ লাইন, এটা আমাদের 300 ভোল্টেজ যে নেগেটিভ লাইন। আচ্ছা, এই পজিটিভটা কোথায় দিব? এটা যাবে আমাদের মসফেটের ড্রেন পিনে বা সরাসরি মসফেটের 2 নম্বর পিনে আমরা এখানে ইনস্টল করব। আচ্ছা, আমাদের 2টা কানেকশন হয়ে গেল। এখন এই যে নীল তারটা রয়েছে এটা আমরা কোথায় কানেকশন দিব? তো অনেকে এটা ভুল করে থাকেন, এটা ফিডব্যাক লাইন, এটা যাবে আমাদের অপ্টোকাপলারের 4 নম্বর পিনে। এখন আমরা 4 নম্বর পিন কিভাবে বুঝবো? তো দেখতে পাচ্ছেন এখানে এই যে ডট চিহ্ন যেখানে থাকে ঠিক তার বিপরীত পাশে, আমি ভিডিওতে বলি সবসময়, এটার 1 নম্বর পিন, তার নিচেরটা হলো 2 নম্বর পিন, এবং এটা 3 নম্বর, এবং এটা হলো 4 নম্বর পিন, অর্থাৎ যে ফিডব্যাকটা যাবে আমাদের 4 নম্বর পিনে। তো এটা আমরা 4 নম্বর পিনে ইনস্টল করি। দেখতে পাচ্ছেন আমি এটা ইনস্টল করে দিয়েছি। এখন আমরা লাইন দিব। তো আমি আরেকবার একটু দেখিয়ে দিই যে কেএলওয়াই সার্কিটের কালো তারটা সরাসরি এই যে মেইন যে 300 ভোল্টেজ ক্যাপাসিটার এটার নেগেটিভে যাবে, এবং লাল তারটা যাবে আমাদের এই যে মসফেটের ড্রেন পিনে অর্থাৎ 2 নম্বর পিনে, এবং নীল তারটা যাবে অপ্টোকাপলারের 4 নম্বর পিনে। এইটা কিন্তু মাস্ট বি ইউজ করতে হবে, নয়তো এটা হিট হবে। আমি কিন্তু জাস্ট এটা চেক করার জন্য ইউজ করতেছি যে আমাদের ডিসি সাইডটা ওকে আছে কিনা। সেম এই চার্জার নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব, এটা কিন্তু প্রপার সমাধান না, আমি জাস্ট চেক করার জন্য এই মডিউলটা ইউজ করছি। তো আমি এর পরবর্তীতে এটা এসি সেকশন রিপেয়ারের ভিডিও দিব, তখন আপনারা দেখে নেবেন। তো আমি এখন আচ্ছা লাইনটা দিব। আচ্ছা, এটা আমি এক সাইডে রাখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন এটা এসে, আর আপনারা সবসময় লাইনের ক্ষেত্রে সবসময় সিরিজ বাতি ইউজ করবেন, আর বিশেষ করে চার্জারের বা যে কোনো এই ধরনের রিপেয়ারের ক্ষেত্রে অবশ্যই সিরিজ বাতি ইউজ করবেন। তো আমি এখন সিরিজ লাইনে দিব, তো দেখি আমাদের এটাতে আলো জ্বলে কিনা বা আউটপুট আসে কিনা। বন্ধুরা আমি কিন্তু কেএলওয়াই মডিউলটা কানেকশন করে নিয়েছি। তো আপনারা এই যে সবুজ যে ইন্ডিকেটরটি দেখছেন এটার দিকে খেয়াল রাখুন, আমি এই যে সিরিজ লাইনে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সবুজ ইন্ডিকেটরটি জ্বলছে, তার মানে আমাদের ডিসি সেকশন ওকে আছে। এই যে আমাদের এটিতে ভোল্টেজ চলে আসছে, ইন্ডিকেটরটি জ্বলছে। এখন আমরা এটার ভোল্টেজটা চেক দিব। তো আমি লাইনটা আবারও খুলে নিই। তো বন্ধুরা আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন,
আর কেএলওয়াই কানেকশনটা তো আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, মিটার দিকে খেয়াল রাখুন, এটা আমি এখন ভোল্টেজটা চেক দিব। আপনারা এই সাইডটা কিন্তু খুব একটা রিস্কি একটা সেকশন, এটাতে অনেক হাই ভোল্টেজ থাকে, তো আপনারা এই সাইডেও হাত দিবেন না। জাস্ট আমি চেক করার জন্য একটু দেখাই। এটা যে কেএলওয়াই কানেকশনটা দিয়ে নিয়েছি, এখন আমি এটা আবারও সিরিজ কানেকশনে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি নিচ থেকে দেখতে পাচ্ছি আমাদের এলইডিটি জ্বলে গেছে। তো এটি কিন্তু 60 ভোল্টের চার্জার, এবং 60 ভোল্টের চার্জারের আউটপুট থাকে প্রায় 65 থেকে 70 ভোল্টের 70 ভোল্টের মধ্যে। তো এটা আমরা চেক দিব। তো চলুন আমরা চেক দিয়ে দেখিয়ে যে আমাদের ভোল্টেজটা কত আছে। তো আমি মেইন ফিল্টার ক্যাপাসিটর ভোল্টেজটা চেক দিচ্ছি, দেখতে পাচ্ছেন 71 ভোল্টেজ। তো আলহামদুলিল্লাহ আমাদের ডিসি সেকশনটা ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটিতে 71 ভোল্টেজ চলে এসেছে। তার মানে এটি আমরা এসি সেকশনের প্রপারলি যখন কাজ করব তখন এটি কাজ করবে। আচ্ছা, আরেকটা আমি একটু চেক দিই বন্ধুরা, এটি আমি আরেকবার একটু ভোল্টেজ চেক করে আপনাদেরকে দেখাই। আমি এই যে আবারও সিরিজ লাইনে দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের এলইডিটি জ্বলছে। এখন আমরা ভোল্টেজটা চেক দিব। আচ্ছা, আমি এখন ভোল্টেজটা একটু দেখি কত ভোল্টেজ আছে। আচ্ছা, প্লাস মাইনাস আমরা উল্টা ধরেছিলাম মিটারে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভোল্টেজ কিন্তু 71 ভোল্টেজ আছে একদম, মিটারের দিকে খেয়াল রাখুন। তো আমাদের এসি সেকশনটা তার মানে ঠিক আছে, দেখতে পাচ্ছেন ঠিক 71 ভোল্টেজ আমাদের রেডি ওকে আছে। তার মানে আমাদের আউটপুট সেকশনটা ওকে। তো আমরা যখন এলওয়াই লাগিয়েছি জাস্ট আমরা কিন্তু চেক করার জন্য, আমরা যখন পরবর্তীতে এসি সেকশনটা রিপেয়ার করব তো এটার ফুল ভিডিও আসবে, এটা দিয়ে জাস্ট আমরা চেক করে নিলাম যে আমাদের এটা ঠিক আছে কিনা। তো আমাদের ডিসি সেকশন ঠিক আছে বন্ধুরা। তো আমরা পরবর্তীতে এটার নেক্সট পার্টে আমরা এটা ফুললি যে রিপেয়ারের সেই ভিডিওটা আমরা আনবো। তো ধন্যবাদ সবাইকে। তো আপনারা চেক করার জন্য এই ধরনের কেএলওয়াই মডিউল ইউজ করতে পারেন। এটা জাস্ট কিন্তু চেক করার জন্য, আমি বারবার বলতেছি, এটা কিন্তু শুধুমাত্র চেক করার জন্য আপনারা লাগাইতে পারেন। এটা দিয়ে কিন্তু টেকসই হবে না। আপনারা অনেকেই মসফেট চেঞ্জ করে থাকেন, এটাতে চার্জ হবে কিন্তু 2-1 মিনিট পর ফুল চার্জ ইন্ডিকেটর দেখাবে, এটাতে কিন্তু ফুল চার্জ হবে না। আপনারা এই ধরনের মডিউল জাস্ট চেক করার জন্য ইউজ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। এটি আমি জাস্ট দেখালাম যে আমাদের আউটপুট সেকশনটা ঠিক আছে কিনা। তো ধন্যবাদ সবাইকে, এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।